কত রকম ভর্তাই তো খেয়েছো, কখনো কি পুঁই শাকের ভর্তা খেয়েছো? পুঁই শাক দিয়ে কিন্তু একটা মজাদার ভর্তা হয় খুব সহজে এবং খুব লোভনীয়ভাবে। তোমরা চাইলেও বানিয়ে নিতে পারবে, শুধু হাতে মাখিয়ে শিলপাটার কোনো দরকার নেই। হাতে মাখিয়ে কিন্তু মজাদার লোভনীয় ভর্তা হয়। বন্ধুরা, রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং কোনো রকম ভিডিও স্কিপ করা যাবে না। পুরো রেসিপিটা কিন্তু দেখতে থাকো, কিভাবে সহজে বানিয়ে নিয়েছি। চলো পুরো রেসিপিতে চলে যাই। এখানে দেখো কতটি নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবে। তারপরে নিব গোটা রসুন। গোটা রসুনের চিকলাটাও ভালো করে ফেলে দিয়েছি। গোটা রসুনটাও রেডি করে নিয়েছি এবং কিন্তু সাথে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও কিন্তু গোড়াটা ফালিয়ে ধুয়ে সম্পূর্ণ রেডি করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। আর দিব শুটকি। শুটকিটাকেও দেখো ধুয়ে ভালো করে পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। সম্পূর্ণ উপকরণ সাজিয়ে রেখেছি। রসুনটাকে কিন্তু দেখো কিভাবে ভেজে নিয়েছি। রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। রসুনটা নামিয়ে নিচ্ছি আর এই কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো কীরকম, ঠিক এরকমভাবে তোমরা কিন্তু ঠিক এইভাবে করে ভেজে নেবে। একটু কাঁচামরিচটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তাওয়ার মধ্যে কিন্তু আমি শুটকিটাকেও ভেজে নেব। দেখো শুটকিটা আমি কিভাবে ভেজে নিয়েছি। পুঁই শাকের পাতার মধ্যে শুটকিটা দিয়ে এপিট ওপিট করে তারপরে ভেজে নিয়েছি। এখানে কোনো রকম তেল ইউজ করিনি। তোমরা কিন্তু তেল ব্যবহার করবে না, তাহলে কিন্তু রিয়েল স্বাদ পাবে। আর তেল ব্যবহার করলে রিয়েল স্বাদটা পাবে না। খুব ভালো করে দেখো পুঁই শাকগুলি শুটকির মধ্যে ভেজে নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভাজাভাজি হয়ে গিয়েছে। দেখো এখন আমি এটাকে হাতে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নেওয়ার জন্য কিন্তু একটা গ্লাভ পরে নেব, কারণ হাতের মধ্যে কিন্তু অনেকের জ্বালা পোড়া করতে পারে, ঝাল লাগলে, সেই জন্য আমিও কিন্তু তাই করেছি, গ্লাভটা পরে নিয়েছি। এখন কিন্তু দেখো শুটকির থেকে প্রথমে কিন্তু কাঁটাটা সরিয়ে নেব। দেখো শুটকিগুলি পুঁই শাকের মধ্যে দিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, কারণ পুঁই শাকের মধ্যে না দিলে কিন্তু শুটকিটা গড়ার মধ্যে পড়ে যাবে, সেই জন্য পুঁই শাকের মধ্যে খুব সুন্দর করে দেখো শুটকিটা সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁটাগুলি কিন্তু আলতো করে একদম তুলে ফেলে দেব, কারণ কাঁটাটা হাতে লাগবে, আর হাতে লাগলে কিন্তু সমস্যাই হবে। সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু আস্তে আস্তে কাঁটাগুলো বেছে ফেলে দেবে। আর রসুনটাকেও দেখো ভালো করে হাতে চটকে নিয়েছি, ঠিক এইভাবে করে। এটা কিন্তু হাতেই ভর্তাটা বানিয়ে নিবে, সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকার কিন্তু এভাবে করে রসুনগুলি টিপে টিপে কিন্তু গলিয়ে নিবে। এটা কিন্তু শিলপাটাও ভালো হবে না, আর ব্লেন্ডারও ভালো হবে না। ঠিক হাতে এভাবে করে মাখিয়ে নেবে, একটু দানো দানো ভাব থাকবে। এটা কিন্তু অনেকটাই মজা লাগে মুখে পড়লে। রসুনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো এখানে কাঁচামরিচটাকেও কিন্তু হাতে মাখিয়ে নিয়েছি। এখন দেখো শুটকিটাকে হাতে ভালো করে চটকে মেখে নেব। বেশ কাটা বের হয়েছে, কাটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। খুব ভালো করে দেখো শুটকিটাকেও মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এভাবে করে আলতো করে শুটকিটাকেও মাখিয়ে নেবে। সম্পূর্ণ শুটকি, কাঁচামরিচ, রসুনটাকে ঠিক আলতো আলতো করে মেখে নেবে। দানা দানা ভাব রাখবে, কারণ বেশি মাখলে কিন্তু ভালো লাগবে না। একটু দানো দানো ভাব থাকবে, এটি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। মাখামাখি শেষ। এখন দেখো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে কিন্তু তারপরে হাতে মাখিয়ে নেব। লবণের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে শুনে দিবে, বেশিও দিবে না, কমে দিবে না। আর যেরকম লবণ খাবে ঠিক ওরকম দিবে। আমি এখানে কিন্তু কোয়াটার চামচের 1 চামচ আরও আধা চামচ ব্যবহার করেছি, মোট 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। আর রসুনটা নিয়েছি কিন্তু 200 গ্রাম, আর শুটকিটা নিয়েছি এখানে 100 গ্রাম, আর পুঁই শাকটাও কিন্তু 100 গ্রাম পরিমাণ, কাঁচামরিচটা কিন্তু 150 গ্রাম নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি কিন্তু দেখো কতগুলো হয়েছে। এভাবে করে সব কিছু কিন্তু মাখিয়ে এখন লবণ দিয়ে পুরো ফিনিশিংটা দিয়ে দিব। লবণ দিব কিন্তু পরে কিন্তু দিয়েছি, আগে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেই। এখন কিন্তু লবণ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি।
দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু আগেও খেয়েছি, কিন্তু এটা ভিডিওটা অনেক দিন পরে দিয়েছি, সেই জন্য কিন্তু লোভনীয় লাগছে, মন চাচ্ছে যে আবার খেয়ে নিই। ভর্তাটা দেখো হাতে মাখিয়ে নিয়েছি, সম্পূর্ণ একদম সফট হয়ে গিয়েছে। এখন একটা বক্সে ভরে কিন্তু রেখে দিব। এই ভর্তাটা কিন্তু বক্সে রেখে তোমরা কিন্তু অনেকদিন সংগ্রহ করে খেতে পারবে। ফ্রিজে অবশ্যই রেখে দিবে। খেতে কিন্তু অনেকটাই মজা এবং লোভনীয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফিজ।